হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনি ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাচ্ছেন না কেন, সেটাই আজকের রিডিং থেকে দেখব। আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন সবটাই বৃথা কেন হয়ে যাচ্ছে, কেন আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন তা পাচ্ছেন না, তার জন্য আপনাকে কি করতে হবে সেটাই আজকে রিডিংয়ের মধ্যে থাকবে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে যে কার্ডটা আছে সেটা হচ্ছে গণেশজি, এবং পাইল টুতে যে কার্ডটা আছে সেটা হচ্ছে কুণ্ডলিনী। আপনাদের যেটা ভালো লাগছে, অ্যাট্রাক্ট করছে, আপনারা সেই অনুযায়ী পাইল সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আপনারা পাইল সিলেক্ট করে নিন, আমি রিডিং স্টার্ট করব পাইল ওয়ানকে দিয়ে। আর এই রিডিংটা কিন্তু সবার জন্য, জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারে। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল ওয়ান সিলেক্ট করেছেন গণেশজির কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। আপনারা কেন ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাচ্ছেন না সেটাই দেখব। তবে এই কার্ডটা থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, আপনি কেরিয়ার গ্রোথ চাইছেন, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, অর্থ আসুক, অর্থ যাতে সঞ্চয় করতে পারেন, অর্থ এবং কেরিয়ার, নিজের বুদ্ধি, নিজের জ্ঞান, সেগুলোকে আপনি অ্যাপ্লাই করতে চাইছেন। এই কেরিয়ার বা মানির উপরই আপনি ম্যানিফেস্ট করছেন, কিন্তু সেই রেজাল্টটা আপনি পাচ্ছেন না। দেখে নেওয়া যাক ডিভাইন কি বলছে, আপনি কেন ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাচ্ছেন না। স্ট্রেংথ, মুন, মেজর আরকানা দুটো কার্ড চলে এসছে, হুইল অফ ফরচুন, সবই তো মেজর আরকানার কার্ড। মনের মধ্যে প্রচুর অশান্তি আছে, এবং তার সাথে সাথে আশেপাশে লোকজন, আপনার ফ্যামিলি মেম্বার্স, তাদের সাথেও অশান্তি হতে পারে। অনেকগুলো এরিয়াতেই কাজ করতে চাইছেন, পারিবারিক শান্তি চাইছেন, নিজের মস্তিষ্ককে ঠান্ডা রাখতে চাইছেন, কেরিয়ার গ্রোথ চাইছেন, ফিনান্সিয়াল স্টেবিলিটি চাইছেন, নিজের পার্সোনাল গ্রোথ, নিজের হ্যাপিনেসগুলোকে খুঁজে নিতে চাইছেন। কেন পাচ্ছেন না, কেন ম্যানিফেস্টেশনের রেজাল্ট ধরা দিচ্ছে না, আপনি চেয়েও পরিশ্রম করেও কেন হচ্ছে না? স্ট্রেংথের কার্ড, আপনি পরিশ্রম করছেন, আপনি চেষ্টা করছেন, এটা আমি দেখতে পাচ্ছি। সিচুয়েশন আপনার এগেনস্টে, কিন্তু আপনি সিচুয়েশনের সাথে লড়াই করে জিততে চাইছেন, আপনি পরিশ্রম করছেন, কিন্তু কিছুতেই যেন উদ্ধার আর হচ্ছে না, কিছুতেই আপনি জিততে আর পাচ্ছেন না। সেই কারণে একটা সংকোচ বোধ আপনার মধ্যে তৈরি হয়ে গেছে। ঠিক করছি না ভুল করছি, ঠিক পথে কি চলছি, নিজের মনের মধ্যেও তোলপাড় হয়, ঠিক পথে যাচ্ছি কিনা এই নিয়ে ডাউট আছে। এবং পারিবারিক কোনো ইস্যুও চলছে, আপনি ঠিকভাবে এখনো পর্যন্ত দাঁড়াতে পারেননি, এটা নিয়ে আপনার পরিবার, আপনার আশেপাশের লোকজনও আপনাকে খোঁটা দিচ্ছে, খোঁটা শুনতে হচ্ছে, এই ব্যাপারটা তো দেখতে পাচ্ছি। এবার আসি কেন। প্রথমত এখানে 8 নাম্বার কার্ড এসছে, আর এখানে মুন এসছে। মুন এবং স্যাটার্নের যে কম্বিনেশন, এটাকে আমরা অ্যাস্ট্রোলজিতে পুনর্ফুযোগ বলি, এবং এটা ডিলেকে বোঝায়, দেরি করা। সাকসেস তো আপনি পাবেন, হুইল অফ ফরচুন, ভাগ্যের চাকা তো ঘুরবে, কিন্তু একটু দেরিতে হবে। এখনও আপনার না সেই বয়সটা হয়নি, বা এখনও আপনার অভিজ্ঞতা, যে জায়গায় গেলে যে এক্সপিরিয়েন্সটা দরকার, যে এক্সপিরিয়েন্সের বসে আপনি সবটা অ্যাচিভ করতে পারবেন, আপনি সাকসেস পাবেন, সেই জায়গাটা আপনি এখনও এসে পৌঁছননি। এখনও আপনার কয়েক পা চলতে বাকি আছে, আরও এক্সপিরিয়েন্সের দরকার আছে।
এই ব্যাপারটা দেখতে পাচ্ছি, তাই জন্যই আপনি রেজাল্টটা পাচ্ছেন না। সেকেন্ড জিনিস, স্যাটার্ন মুনের প্ল্যানেটারি পজিশন অনুযায়ী একটুখানি আপনার দেরিতেই সাকসেস আছে। বয়সের সাথে সাথে আপনি অনেক কিছু শিখবেন এবং বয়স বাড়ার সাথে সাথে আপনি একটু একটু করে ধীরে ধীরে আপনি সফলতার চূড়ায় উঠবেন। হঠাৎ করে ডিভাইন আপনার হাতে রাতারাতি সাকসেস দিয়ে দিল, রাতারাতি আপনি বড়লোক হয়ে গেলেন, রাতারাতি আপনি জবে স্টেবল হয়ে গেলেন, না, এরকম কোনো অপরচুনিটির দরজা তো আপনার সামনে এখনো খোলেনি, আগামী দিনেও খুলবে না, এটা লিখে রাখুন। সবটা আপনাকে পরিশ্রম করেই নিজের হাতে একটু একটু করে গড়ে নিতে হবে। ধৈর্য লাগবে, এখানে ধৈর্য শক্তির পরীক্ষা চলছে। স্ট্রেংথের কার্ড, 8 নাম্বার কার্ড ফার্স্টে এসছে, শনিদেবকে বোঝায়। শনিদেব আপনার ভাগ্যের পরীক্ষা নিচ্ছে। আপনি কত দূর লড়তে পারেন, কতখানি পরিশ্রম করতে পারেন, কতখানি সিচুয়েশনের এগেনস্টে গিয়ে আপনি লড়াই করে নিজের সাকসেসটা অ্যাচিভ করে নিতে পারেন, কতটা মানসিক জোরকে ধরে রাখতে পারেন, কতটা ধৈর্য ধরে রাখতে পারেন, সেই ক্ষমতার পরীক্ষা কিন্তু চলছে। যদি আপনি উত্তীর্ণ হতে পারেন শনিদেবের চোখে, তাহলে শনিদেব আপনাকে ব্লেসিংস দেবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনি যা যা চাইছেন সেই সব কিছু আপনি অ্যাচিভ করতে পারবেন। প্রথমত তো অভিজ্ঞতা বাকি আছে, আর সেকেন্ড জিনিস, শনিদেবের চোখে আপনাকে উত্তীর্ণ হতে হবে, আপনার পরীক্ষা চলছে, খুব জোরালো একটা পরীক্ষা চলছে। আপনি যদি মানসিক জোর ধরে রাখতে পারেন, ধৈর্যকে ধরে রাখতে পারেন এবং একটা জায়গাতেই লাগাতার এফোর্ট দিতে থাকেন, তাহলে আপনি জিতবেনই, অবশ্যই জিতবেন, 100% আপনি রেজাল্ট পাবেন। দ্য মুন কার্ড, আবেগপ্রবণ হয়ে গেলে চলবে না, ইমোশনাল টর্চার করবে, ইমোশনালি আপনাকে উইক করে দেওয়ার চেষ্টা করবে, তোর দ্বারা হবে না, তুই পারবি না, পিছনে আপনাকে কামড়ে ধরবার চেষ্টা করবে, টেনে নামানোর চেষ্টা করবে, অনেক লোক আপনাকে ব্ল্যাকমেল করবে, অনেক লোক আপনার ইমোশনসের সুযোগ নিয়ে আপনাকে ইউজ করবার চেষ্টা করবে। সব কিছুর মধ্যেও আপনি পড়ে গেলেও যদি উঠে দাঁড়াতে পারেন, বারবার বারবার লাগাতার চেষ্টাটা যদি করে যেতে পারেন, তবে আপনি পাওয়ারফুল এনার্জিতে আসবেন, আর তখনই ডিভাইন আপনাকে আপনার হাতে সাকসেসটা এনে দেবে, তার আগে দেবে না। এটা আপনার পরীক্ষা চলছে, এবং কতখানি মানসিক জোর ধরে রাখতে পারেন, কতখানি ধৈর্য ধরে রাখতে পারেন, এটারই পরীক্ষা। আর এটাই যদি আপনি পারেন, আপনি যদি এফোর্টটা দিয়ে যেতে পারেন, ধৈর্য শক্তি বাড়িয়ে যেতে পারেন, তাহলে কেল্লা ফতে পাবেনই, অবশ্যই পাবেন। তবে হ্যাঁ, উত্তীর্ণ হওয়ার পথে আপনি যে এগোবেন, এখানে আমি পথ দেখতে পাচ্ছি, রাস্তাতে প্রচুর মানুষ থাকবে যারা আপনাকে ভুল বোঝানোর চেষ্টা করবে, যারা আপনার ক্ষতি করবার চেষ্টা করবে, যারা আপনার গোপনে আপনাকে নিয়ে নিন্দে করবে, কুকথা বলবে, শত্রু আপনার থাকবে, এবং গোপন শত্রু, তারা বুঝতে দেবে না এবং তারা আপনার নিজের মানুষই হবে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। তাদেরকে হারিয়ে আপনাকে জিততে হবে, তবেই আপনি সাকসেস পাবেন, এবং যা কিছু ম্যানিফেস্ট করছেন তার রেজাল্ট আপনি একদিন না একদিন তো ডেফিনেটলি পাবেন। ধৈর্যটা সবচেয়ে বেশি দরকার আপনার, আর পরিশ্রম লাগাতার করে যাওয়ার দরকার আছে। হচ্ছে না, ছেড়ে দিলাম, অন্য কাজে শিফট হয়ে গেলাম, না, যেখানে ফোকাস আছে সেখানেই ফোকাস রাখতে হবে, সেই জায়গাতেই কাজ করে যেতে হবে। আজ পাচ্ছি না, কাল পাবো, ডিভাইন আছে, আমাকে ঠিক পাইয়ে দেবে, এই ভরসাটা রাখতে হবে, এবং এভাবেই আপনাকে চলতে থাকতে হবে, তাহলে আপনি পেয়ে যাবেন। কি করতে বলছে ডিভাইনের জন্য? প্রথমেই গণেশজির কার্ড এসছে। গণেশজির মন্ত্র পাঠ করুন, গণেশজির পূজা করুন, বুধবার করে নিরামিষ আহার করতে পারেন, সবুজ রঙের জামা কাপড় আপনি বেশি করে পরিধান করতে পারেন, নেচারের সাথে সময় কাটাতে পারেন, বাড়িতে গাছ বসাতে পারেন, গাছের পরিচর্যা করুন, এই ব্যাপারগুলোর ইন্ডিকেশন তো দেখতে পাচ্ছি। গণেশজি রুট চাকরার দেবতা, রুট চাকরা হিলিং মেডিটেশন করতে পারেন, লাম এই মন্ত্রটা আপনি চ্যান্ট করতে পারেন। রুট চাকরা হিল করলে আপনি আপনার জীবনে স্টেবল হবেন, অনেকখানি আপনার জীবনে উন্নতি হবে, সেই এনার্জি কিন্তু এখানে আছে। রুট চাকরারই কার্ড চলে এসছে, মূলাধারা। রুট চাকরা হিলিং মেডিটেশন করুন, সব ঠিক হয়ে যাবে। রুট চাকরাতে আপনাদের এনার্জি আটকে আছে। ধারণা, ভাতা,
ক্রিয়া। প্রথমত তো মূলাধারা চাকরাকে স্ট্রং করুন। এনার্জি মূলাধারা চাকরাতেই আপনার স্টাক হয়ে আছে। একবার যদি মূলাধারা চাকরাকে আপনি হিল করতে পারেন, এনার্জি অ্যাক্টিভ হয়ে যায়, সেই এনার্জি কন্টিনিউ আপনার বডির আর বাদবাকি যে চাকরাগুলো আছে সেই চাকরাগুলোকেও হিল করবে এবং সেই চাকরাগুলোকে অ্যাক্টিভ করে দেবে। মূলাধারা চাকরাকে একবার সম্পূর্ণভাবে হিল করতে পারলে, ব্যালেন্স করতে পারলে বা অ্যাক্টিভ করতে পারলে চাকরা ব্যালেন্সিং আপনার হয়ে যাবে, খুব সহজেই হয়ে যাবে। কিন্তু আপনার মেন যে এনার্জি সেটাই মূলাধারার চাকরাতে স্টাক হয়ে আছে। ধারণা, কনসেন্ট্রেশন, ফোকাসকে ইন্ডিকেট করে। যে কোনো একটা জিনিসের প্রতি কনসেন্ট্রেট থাকুন, হাজারটা কাজ না, একটা কাজ ছেড়ে আর একটা কাজে চলে যাচ্ছি, একটা কাজ করতে করতে অন্য কাজে মন চলে যাচ্ছে, এই কাজটা করতে ভালো লাগছে না, অন্য কাজে চলে গেলাম। এভাবে আপনি কোনোদিনই কোনো কাজ কমপ্লিট করতে পারবেন না। সব কাজই অল্প অল্প করে আপনি ছেড়ে রেখে দেবেন। কোনো কাজই কমপ্লিট হচ্ছে না, কোনো কাজই আপনি ঠিকমতো প্রপার করে উঠতে পারছেন না, সবটাই আধা আধা আপনি শিখছেন বা করছেন। তাতে কোনো জীবনের কোনো অংশেই ফুলফিলমেন্ট আপনি পাবেন না। তো সেই জন্য ফোকাস থাকুন এবং যে কোনো একটা জিনিসকে সিলেক্ট করুন। কোন জায়গায় কাজ করতে চাইছেন, কোনটা আপনার, সেই জায়গায় মনোযোগটা দিন, তাহলেই আপনি জিতে যাবেন। এই কাজটা আপনাকে করতে বলা হচ্ছে। কনসেন্ট্রেশন এবং ফোকাস, এই ব্যাপারটার উপর কাজ করতে হবে। আর ভাতা, এটা ওয়াটার এলিমেন্টকেই ইন্ডিকেট করে। ওয়াটার এলিমেন্ট ইনটিউশন পাওয়ারকে ইন্ডিকেট করে, ইমাজিনেশন পাওয়ারকে ইন্ডিকেট করে। যত আপনি আপনার অন্তর্মনকে পড়তে পারবেন, যত আপনার অন্তর্মনের দেখানো পথ ধরে আপনি চলবেন, আপনি যত ভালো ভালো জিনিসকে ম্যানিফেস্ট করবেন, কল্পনা করবেন এবং সেই কল্পনা অনুযায়ী আপনি পথ ধরে এগোবেন, আপনি খাটবেন, আপনি পরিশ্রম করবেন, ততই কিন্তু আপনি জীবনে অনেক দূর এগোতে পারবেন। এখানে মেনলি রুট চাকরা এবং থার্ড আই চাকরার এনার্জি দেখতে পাচ্ছি। ইনটিউশন পাওয়ার, কনসেন্ট্রেশন, ফোকাস, এই দুটো চাকরার এনার্জি কিন্তু ভীষণভাবে হাইলাইট হচ্ছে। এই দুটো চাকরার উপর মেনলি আপনাকে ফোকাস করতে হবে, তাহলেই আপনি কিন্তু ম্যানিফেস্টেশনের রেজাল্ট পেয়ে যাবেন। ম্যানিফেস্টেশন যদি আপনি করেন, যা কিছুই কল্পনা করছেন সবটা আপনি পজিটিভ ভাবেন, রুট চাকরাকে হিল করেন বা গণেশজির মন্ত্র পাঠ করেন, তাহলে আপনি আগামী দিনে কি কি অ্যাচিভ করতে চলেছেন, ডিভাইন আপনাকে কি কি ব্লেসিংস দিচ্ছে, সেটা দেখে নেওয়া যাক। র্যাবিট, ভলক্যানো, কলজন, প্রথমেই র্যাবিট। র্যাবিট খুব সুন্দর, পিসকে ইন্ডিকেট করে। র্যাবিট খুব ছটপটে, একটু অস্থির। তো আপনার মধ্যে না, যত আপনি ধৈর্য শক্তি বাড়াবেন, অস্থিরতা আপনার কমবে, তত আপনি পিসকে তৈরি করতে পারবেন। এবং আপনার ওয়েটিং, এই যে অপেক্ষা করে আছেন ম্যানিফেস্টেশনে কবে রেজাল্ট পাবেন, দেখবেন আপনি পেয়ে গেছেন। অপেক্ষা না করে আপনি যদি কাজ করে যান, ধৈর্য রেখে যদি আপনি কাজ করে যান, তাহলে ডিভাইন একদিন আপনাকে সাকসেস দিয়ে দিচ্ছে। আপনি পিসকে তৈরি করতে পারবেন, আপনি ওয়েটিং জোন থেকে বেরিয়ে যাবেন, যেটা চাইছেন সেটাই আপনি অ্যাচিভ করতে পারবেন। এখানে অ্যাচিভের যে জায়গাটা মেনলি দেখতে পাচ্ছি, আপনারা ইনকাম করতে চান, অর্থ থাকবে, একটা পাওয়ার থাকবে, মেনলি এরকম একটা এনার্জি আছে। আর আমি এখান থেকে র্যাবিট থেকে আরেকটা এনার্জি যেটা ফিল করতে পারছি, আপনারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ঘুরবো, ট্রাভেল করব, ফটো তুলবো, এগুলো হয়তো আপনারা পছন্দ করতে পারেন। তো সেই উইশটা কিন্তু আপনাদের ফুলফিল হয়ে যাবে। ভলক্যানো, আপনি কি, আপনার আসল সত্তা কি, সেটা প্রস্ফুটিত হবে। আপনি আজ স্ট্যাগনেশনে পড়ে থাকবেন না, ধৈর্য শক্তির আপনার অবসান ঘটবে, আপনি নিজেকে এক্সপ্রেস করবেন, আপনার পাওয়ার দুনিয়া দেখবে। এবং অগ্নি, ভলক্যানো যে সত্তা, এটা ফায়ার এলিমেন্ট, আপনার পাওয়ার দুনিয়া দেখছে এবং আপনি নেম ফেম রেপুটেশন পাচ্ছেন, নিজেকে প্রতিষ্ঠিত করছেন, সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন। এই উইশটাই কিন্তু আপনার ফুলফিল হয়ে যাবে। নিজেকে প্রতিষ্ঠিত করছেন, নেম ফেম পাচ্ছেন, আর্থিক স্টেবিলিটি অর্জন করছেন, অ্যাডভেঞ্চার করছেন, বিভিন্ন জায়গায় ট্রাভেল করছেন এবং তার সাথে পিস, হ্যাপিনেস ক্রিয়েট করছেন। সেই এনার্জির জায়গা কিন্তু এখানে অলরেডি আছে। ফোন চলে এসেছিল বলে রিডিংটা কেটে গেল।
যাই হোক, তো এটুকুই থাকলো রিডিংটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন কুণ্ডলীর কার্ডটা, চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। এই কার্ডটা থেকে যে এনার্জিটা ফিল করতে পাচ্ছি, আপনারা নিজেদের মধ্যস্থ এনার্জিকে ব্যালেন্স করতে চাইছেন এবং আপনারা অনেক কিছু থেকে মুক্তি চাইছেন। অনেক ক্ষেত্রে আপনাদের মনে হয় যে আমাদের এবার মোক্ষ লাভ করা উচিত, আর পৃথিবীতে বারবার জন্মে কোনো লাভ নেই। পৃথিবীর মোহ মায়াকে কাটিয়ে আপনি মুক্তি চাইছেন, বন্ধন থেকে বেরিয়ে যেতে চাইছেন, মায়া থেকে বেরিয়ে যেতে চাইছেন, নিজের এনার্জিকে ব্যালেন্স করে স্পিরিচুয়ালি সম্পূর্ণভাবে অ্যাওয়েকনিং হয়ে গিয়ে যাতে আপনি সেই সাধু শান্ত হয়ে যেতে পারেন, বৈরাগ্যকে ধারণ করতে পারেন। না কোনো ভয় থাকবে, না কোনো মোহ থাকবে, না কোনো বাসনা থাকবে, না কোনো তৃপ্তি থাকবে, কোনো কিছুই থাকবে না। এরকম একটা স্টেজে আপনি চলে আসতে চাইছেন, এরকম একটা এনার্জি কিন্তু এই কার্ডটা থেকে আমি ফিল করতে পারছি। এরকম কোনো জিনিসকে আপনি ম্যানিফেস্ট করছেন, আপনি মুক্তি লাভ করতে চাইছেন, বেসিক এনার্জি কিন্তু এটাই আছে। তো আপনারা ম্যানিফেস্টেশনের রেজাল্ট কেন পাচ্ছেন না, চলুন দেখে নেওয়া যাক। পেজ অফ কাপস, লাভার্স বটম অফ দ্য ডেক থেকে এসছে। ওকে, আপনারা না ভালোবেসে ভালো থাকতে পারেননি, ব্যাপারটা এটাই। আপনি ভালোবেসে ভালো থাকতে পারছেন না, তাই সমস্ত বন্ধন থেকে বেরিয়ে যেতে চাইছেন, মায়া থেকে বেরিয়ে যেতে চাইছেন, বৈরাগ্যকে ধারণ করতে চাইছেন। এরম একটা এনার্জি আছে। কোনো মানুষকে আপনি ভালোবেসেছিলেন, তারা আপনাকে বুঝলো না, ছেড়ে চলে গেল। আবার এরকমও হতে পারে অনেক ক্ষেত্রে আপনি অনেকটা ডাউটে ছিলেন এবং আপনি আপনার ভালোবাসার মানুষকে কোনো না কোনো কারণে ছেড়ে যেতে বাধ্য হয়েছেন, এরকমটাও হতে পারে। কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং, অথচ আপনারা একে অপরের টুইন, আপনার একে অপরের সোলমেট, আপনাদের সোল কানেকশান আছে, আপনারা সোল কন্ট্যাক্ট করেই পৃথিবীতে এসছেন, এরকম একটা এনার্জি তো দেখতে পাচ্ছি। এবং আপনি এই এনার্জিটা ফিলও করেন, কিন্তু ফিল করা সত্ত্বেও যেন ভালোবাসার মানুষটার সাথে আপনার কোনো মতেই মিল আর হচ্ছে না, হলো না, সেই জন্য আপনি বৈরাগ্য ধারণ করতে চাইছেন। থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, প্রচুর গোপন ফিলিংস আছে আপনার মধ্যে, অনেক গোপন কথা আছে যা আপনি এক্সপ্রেস করতে পারেন না, অনেক কথা, অনেক ভাবনা, অনুভূতিকে নিজের মধ্যে গোপন করে রেখেছেন। অনেক মানুষকে অনেক মানুষ বলতে ভালোবাসার মানুষ, তাকে আপনি মিস করছেন, তার কাছে যেতে চাইছেন, যেতেও পাচ্ছেন না। থার্ড পার্টির প্রবলেম তো ডেফিনেটলি আছে। ব্যালেন্সে নেই, আপনি কিন্তু ব্যালেন্সে নেই, ব্যালেন্স করতে চাইছেন, সিচুয়েশনকে বুঝতে চাইছেন, এরকম একটা এনার্জি এখান থেকে দেখতে পাচ্ছি। এবার যদি বলি এখানে আপনি ম্যানিফেস্টেশনের রেজাল্ট কেন পাচ্ছেন না, অনেকগুলো কারণ আছে। প্রথমত থার্ড পার্টি ইনভলভমেন্ট আছে, আপনি অনেক কথা গোপন করে গেছেন, অনেক কথা এক্সপ্রেস করতে পারেননি, এখনও পারছেন না, ভবিষ্যতেও পারবেন বলে সেই জায়গাতে এসে আপনি পৌঁছননি। আপনার মধ্যে কনফিডেন্ট বা কারেজ সেটার কিন্তু অভাব আছে। এই কারণেই আপনি যেটা চাইছেন সেই উইশটা আপনার ফুলফিল হচ্ছে না। নিজে যদি নিজের জন্য লড়তে না পারেন, আওয়াজ যদি তুলতে না পারেন, তাহলে আপনার মনের কথা বা ভাবনাগুলো লোকে বুঝবে কি করে? আপনার ভেতরটা তো তারা পড়তে পারছে না, তারা তো আপনার ভেতরের মধ্যে ঢুকতে পারছে না, আপনাকেই বলতে হবে, আপনাকেই প্রকাশ করতে হবে। তারা যখন বুঝছে না, তাদেরকে বোঝানোর দায়িত্বটা আপনার। প্রকাশ তো করুন, বুঝলো কি বুঝলো না পরে দেখা যাবে। আপনি বললে এটাও তো হতে পারে হ্যাঁ তারা বুঝতে পারলো আপনার সাইডটা, না বুঝলে তখন আলাদা ব্যাপার। বুঝবে তারা, এটা ভেবে নিয়ে আগে আত্মপ্রকাশ তো করুন, তবে তো আপনি ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাবেন। থার্ড পার্টির ইনভলভমেন্ট ডেফিনেটলি আছে, তাকে সরাতে পারছেন না, যার কাছে যেতে চাইছেন তার কাছে যেতে পারছেন না, মিস করছেন।
কিন্তু যেতে হবে, সেই আগ্রহ, উৎসাহ, উদ্যমটা তো আপনার দরকার, সেটার তো আপনার মধ্যে অভাব। সেটার জন্যই কিন্তু আপনি আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট পাচ্ছেন না। আপনি কাউকে কিছু দিতে চাইছেন, দিতে পারছেন না। হয়তো কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা নিয়েছিলেন, টাকা পয়সা দিতে চাইছেন, বা কাউকে আপনি সম্মান দিতে চাইছেন, যে সম্মানটার যোগ্য তাকে তার সম্মানীয় স্থান বা জায়গাটা আপনি দিতে চাইছেন, কোনোভাবেই দেওয়াটা যেন সম্ভব হচ্ছে না। আপনি চাইলেও যেন কথা বলতে পারছেন না, যেতে পারছেন না। ইমোশনালি আপনি কিন্তু ভীষণ রকমের উইক হয়ে আছেন। ইমোশনাল উইকনেসটাই আপনাকে বারবার বাধা দিচ্ছে। আপনি চেয়েও যেতে পারছেন না, নিজেকে আত্মপ্রকাশ করতে পারছেন না। ইমোশনালি আপনি একটা হেলদি রিলেশনশিপের মধ্যে তো নেই, একটা ব্যাড রিলেশনশিপের মধ্যে বেঁধে গেছেন, থার্ড পার্টির মধ্যে বেঁধে গেছেন, এবং যেখান থেকে আপনি ফ্রিডমকে খুঁজে পাচ্ছেন না, এই এনার্জিগুলো দেখতে পাচ্ছি। অনেকগুলো রিজন আছে, কিন্তু তার মধ্যে একটা যে মেন রিজন, আপনাকে ইমোশনালি উইক থাকলে চলবে না। ইমোশনালি আপনাকে অনেকটা স্ট্রং হতে হবে, নিজের ইমোশনসটাকে আপনাকে ব্যালেন্স করতে হবে। আবেগপ্রবণ হয়ে গিয়ে বলবো না, বললে লোকে খারাপ ভাববে, বা বললে লোকে বুঝবে না, একটু এগুলোকে সাইডে রেখে একটু বলুন, একটু এক্সপ্রেস করুন, দেখবেন প্রবলেম সলভ হয়ে গেছে। প্রবলেম সলভের এখানে ইন্ডিকেশন কিন্তু আছে, ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাবেন, ডিভাইন কিন্তু সেটাই বলছে। কিন্তু আপনি অনেক ক্ষেত্রে নিজের ইমোশনসকে দমিয়ে রাখছেন, সাপ্রেস করে রাখছেন, যে এনার্জিগুলো সারফেসে আসার দরকার, এই মুহূর্তে দরকার, সেগুলোকে আপনি আসতে দিচ্ছেন না। প্রবলেমটা সেই জায়গাতেই কিন্তু আপনার হচ্ছে। আপনাদের মেনলি অনেকগুলো এরিয়াতেই প্রবলেম আছে, ভয় পান, কনফিডেন্টের অভাব আছে, রিলেশনশিপে ইস্যু আছে, মন থেকে কোনো কিছুকে একসেপ্ট করতে পারছেন না, ডিসিশন নিতে পারছেন না, থার্ড পার্টিকে কাটিয়ে মানুষটার কাছে যেতে পারছেন না। আপনাদের 7 চাকরা ব্যালেন্সিংয়ের কিন্তু দরকার আছে, আপনাদের প্রত্যেকটা চাকরাকেই হিল করতে হবে। 7 চাকরা মেডিটেশন ভীষণভাবে দরকারি, বা শিব শক্তির মার্জিং ঘটানোর জন্য আপনাদের সান মুন মেডিটেশনটা খুব দরকারি। এরকম একটা এনার্জি কিন্তু এই কার্ডটা আমাকে বলছে। আচ্ছা চলুন, এর জন্য আপনাকে কি করতে হবে, ডিভাইন আপনাকে কি করতে বলছে সেটা দেখে নেওয়া যাক। আজ না, মণিপুরা, রাজাস। এখানেও দেখুন চাকরার এনার্জি এসছে, কুণ্ডলিনী এনার্জি, স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং, 7 চাকরার একটা এনার্জি। এখানেও কিন্তু চাকরারই কার্ড চলে এসছে, মণিপুর চাকরা যেটা সোলার প্লেক্সাস চাকরা, এবং আঞ্জনা এটা হচ্ছে থার্ড আই চাকরা। এবং এখানে আত্মানের কার্ড, অন্তর্দৃষ্টি, ইন্ট্রোস্পেকশনের এনার্জি, নিজের মনকে, ভেতরটাকে পড়তে পারা, নিজের মন হৃদয় কি বলছে সেই আওয়াজকে শুনে অ্যাকশন নেওয়ার কার্ড। এগুলো যদি আপনি করতে পারেন, রজ এনার্জি থেকে যদি বেরিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে আপনার দিন পাল্টে যাবে, এবং আপনি যা কিছু ম্যানিফেস্ট করছেন তার রেজাল্ট আপনি ডেফিনেটলি পাবেন। এই যে রজ, এখানে দেখুন টাইগার, সেই পাওয়ারটা, সেই গর্জনটা, সেই আওয়াজটা নিয়ে আসুন। রজ এনার্জি মুভমেন্টকে বোঝায়, অ্যাকশনকে বোঝায়। অ্যাক্টিভ এনার্জিতে আসুন, মুভ করুন, যেটা চাইছেন সেই দিকে আপনাকে গ্রো করতে হবে, অ্যাক্টিভ এনার্জিতে থাকতে হবে। আপনি আপনার ভেতরের এনার্জিকে বুস্ট করবার চেষ্টা করুন, এবং 7 চাকরা ব্যালেন্সিং মেডিটেশন করুন, তাতে আপনার এনার্জি বুস্ট হবে, এবং তবেই আপনি সঠিক ডিসিশন নিতে পারবেন। যে জায়গায়, যেখানে আপনি যেতে চাইছেন, যে সম্পর্কটাকে হিল করতে চাইছেন, যে সম্পর্কের আপনি ইউনিয়ন চাইছেন, কিন্তু থার্ড পার্টির কারণে ইউনিয়ন হচ্ছে না, সেই জায়গাটাকে সলভ করবার জন্য আপনাকে যেতে হবে, মুভ করতে হবে। ভয় পেলে চলবে না, আপনাকে দাবি রাখতে হবে, এক্সপ্রেস করতে হবে, প্রপার প্ল্যানিং করে ডিসিশন নিয়ে আপনাকে এগোতে হবে। সেই এনার্জিতে যদি আসতে পারেন, মুভ করতে পারেন, সাহসটাকে বজায় রেখে মুখ ফুটে আপনার কথাগুলোকে প্রকাশ করতে পারেন, দেন আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে, এবং সেই মানুষটাকে তো আপনি ডেফিনেটলি পাবেন, এবং আপনি আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট পেয়ে যাচ্ছেন। ভালোবাসার মানুষকে আপনি পাচ্ছেন, আপনি আপনার সোলমেটকে পাচ্ছেন, বা আপনি আপনার টুইনকে পাচ্ছেন, এবং তার সাথে আপনি ইউনিয়নে আসছেন, ওয়াননেস এনার্জিতে চলে আসবেন। আপনারা দুজনে ইউনিয়ন এলে
আপনাদের এনার্জির মার্জিং হয়ে যাবে, আপনারা ওয়াননেস এনার্জিতে চলে আসবেন এবং কুণ্ডলিনী অ্যাওয়েকনিং হয়ে যাবে। শিবশক্তির এনার্জি ব্যালেন্সিংয়ের একটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনাদের শিবশক্তি এনার্জি ব্যালেন্স হয়ে যাবে। আপনি যদি সেই ভালোবাসার মানুষটাকে পান এবং তার সাথে যদি আপনি এনার্জি এক্সচেঞ্জ করেন, এনার্জি এক্সচেঞ্জ মানে এখানে আমি ফিজিক্যাল রিলেশনশিপের একটা ইন্ডিকেশন দেখতে পাচ্ছি। আপনি হয়তো আপনার পার্টনারের প্রতি ফিজিক্যাল ভীষণভাবে অ্যাট্রাক্টেড, এটাও হতে পারে, এবং আপনার পার্টনারও আপনার প্রতি অ্যাট্রাক্টেড, এটাও হতে পারে। আপনারা যখন মার্জিংয়ে আসবেন এবং ফিজিক্যাল রিলেশনশিপের মাধ্যমেই তো আমরা সর্বোচ্চ এনার্জি এক্সচেঞ্জ করে থাকি। আপনারা যদি একে অপরের সাথে এনার্জি এক্সচেঞ্জ করেন, আপনাদের যে এনার্জি আছে রুট চাকরাতে স্টাক হয়ে, সেই এনার্জি আপনাদের দুজনেরই একসাথে ইনক্রিজ করবে এবং শিবশক্তি এনার্জি মার্জিং হয়ে যাবে। আপনারা স্পিরিচুয়ালি গ্রো করবেন এবং একে অপরের সাথে আপনারা একসাথে গ্রো করতে পারবেন, একসাথে ইউনিয়ন এসে আপনাদের এনার্জিকে ব্যালেন্স করে ফেলবেন। সেরকম একটা এনার্জির জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আপনিও আপনার ভালোবাসার মানুষকে হিল করবেন এবং সেই মানুষটাও আপনাকে হিল করবে, সেই মানুষটাও আপনাকে জীবনের মানে বোঝাবে, আপনিও তাকে জীবনের মানে বোঝাবেন। আপনারা একে অপরের টুইন, আপনারা সোল কন্ট্যাক্ট করে এসেছেন, আপনাদের সোলটা স্প্লিট হয়ে গেছে অ্যাকচুয়ালি, এবং তাকে বাদ দিয়ে আপনিও অধরা আর আপনাকে বাদ দিয়ে সেও অধরা। আপনারা কমপ্লিট নন, আপনাদের কমপ্লিট হতে হবে। তাই আপনারা যদি একে অপরের কাছাকাছি না আসেন, এনার্জি এক্সচেঞ্জ না করেন, তাহলে আপনারা কোনো দিনই কমপ্লিট করতে পারবেন না এবং সেই মানুষটাকে আপনিও ভুলতে পারবেন না, সেই মানুষটা আপনাকেও ভুলতে পারবে না। এই একটা এনার্জি দেখতে পাচ্ছি, কিন্তু মুভটা আপনাকেই করতে হবে, মুভমেন্ট দরকার আছে, আপনারই মুভমেন্ট দরকার আছে। ভয় কাটিয়ে কনফিডেন্টের সাথে নিজের আওয়াজকে তুলে আপনাকে প্রপার প্ল্যান করে অ্যাক্টিভ এনার্জিতে থাকতে হবে, অ্যাকশন নিতে হবে, তাহলেই কেল্লা ফতে, তাহলেই আপনি অ্যাচিভটা করে ফেলতে পারবেন। দেখে নেওয়া যাক ডিভাইন আপনাকে, আপনি যদি হিল করতে পারেন, চাকরা মেডিটেশন করেন, আপনি আপনার এনার্জিকে বুস্ট করতে পারেন, ডিভাইন আপনাকে আর কি কি ব্লেসিংস দিতে চলেছে সেটা দেখে নেব। লাভ, লাভ কার্ড চলে এসছে। প্রথমত তো যেটা দেখতে পাচ্ছি লাভের কার্ড, আপনি সেই মানুষটাকে পেয়ে কমপ্লিট হবেন, সেই মানুষটাও আপনাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তাকে আপনি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, কমপ্লিট হচ্ছেন, তাকে পেয়ে আপনি নিজেকে ভালোবাসতে শিখবেন এবং ভিশনের এনার্জি, আপনার চোখ খুলে যাবে, আপনার দেখার দৃষ্টি অনেক ক্ষেত্রে অনেক বড় হবে এবং ধীরে ধীরে সেই মানুষটাকে পাওয়ার পরে আপনার জীবন তো কমপ্লিট হচ্ছে, এটাও আমি যেমন দেখতে পাচ্ছি, তার সাথে সাথে আপনার দেখার দৃষ্টি অনেক ক্ষেত্রে বড় হওয়ার জন্য আপনি অনেকটা সম্মান পাবেন, অনেক মানুষ লোকে আপনাকে চিনবে, জানবে, সম্মান পাবে, আপনার একটা আলাদা স্ট্যাটাস, আলাদা একটা, আপনি একটা আলাদা ভূমিকা পালন করছেন, আপনার কেরিয়ার খুব সুন্দরভাবে গ্রো করছে, আপনি অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাচ্ছেন, এই ব্যাপারগুলো কিন্তু দেখতে পাচ্ছি। এবং অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে বেরিয়ে যাওয়া, নিজের মাইন্ডকে স্টেবল করা, ফিনান্সিয়াল স্টেবিলিটি, আপনার যে স্ট্যাটাস, যে প্রতিপত্তি করতে চাইছেন, যে নেমফেম পেতে চাইছেন, যে জায়গাটা অ্যাচিভ করতে চাইছেন, সেই জায়গাটা অ্যাচিভ করবার জন্য সেই মানুষটাকে তবে দরকার। সেই মানুষটাকে ছাড়া আপনি কমপ্লিট নন, কমপ্লিট হলে, সেই মানুষটাকে পেলে তারপর আপনি ভেতর থেকে ফুলফিল হবেন এবং ভেতর থেকে ফুলফিল হলে আপনি যখন নিজের মধ্যে হ্যাপিনেস ক্রিয়েট করবেন, ফুলফিলমেন্টের এনার্জিতে চলে আসবেন, তখনই ধীরে ধীরে আপনার দেখা দৃষ্টিশক্তি বদলে যাওয়ার সাথে সাথে আপনার পুরো দুনিয়া বদলে যাবে এবং পুরো দুনিয়াকে আপনি জয় করছেন, পুরো দুনিয়াকে আপনি আপনার হাতের মুঠোয় রাখছেন। সে যে এরিয়াতেই আপনি রাখতে চাইছেন না কেন, যে জিনিসটাই অ্যাচিভ করতে চাইছেন না কেন, মানি হোক, প্রপার্টি হোক, বিজনেস করে কিছু করতে চান, বা যেই জায়গাটাতেই আপনি যেতে চাইছেন সেটা আপনি খুব সুন্দরভাবে স্মুথলি আপনি যেতে পারবেন, পৌঁছতে পারবেন, এই জায়গাটা দেখতে পাচ্ছি। তবে কমপ্লিট হতে হবে, সেই মানুষটাকে আপনাকে সবার আগে পেতে হবে। কাজ করুন, কাজ করলে আপনি পেয়ে যাবেন, আপনার ম্যানিফেস্টেশনের রেজাল্ট আপনি পাবেন, উইশ ফুলফিল হয়ে যাবে। অ্যাক্টিভ এনার্জিতে আসুন, সোলার প্লেক্সাস চাকরা খুব হাইলাইট হচ্ছে এবং 7 চাকরা মেডিটেশনই আপনাদের জন্য বেস্ট, 7 চাকরা মেডিটেশন করুন। এটুকুই থাকলো রিডিংটা, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা।